আমাকে একজন প্রশ্ন করছেন যে ডাক্তার ভাই, আমার বিড়ালের বাচ্চাকে তার মা 1 মাস বয়সে ফেলে রেখে চলে গেছে। তো আমি কিন্তু তখন থেকেই গরুর দুধ দিচ্ছি বাচ্চাকে, কিন্তু ওর কোনো ধরনের প্রবলেম হয়নি। তাহলে আপনি কেন গরুর দুধ দিতে নিষেধ করছেন? আপনার কিটেন যদি গরুর দুধ খেয়েও এখনও সুস্থ থাকে, দ্যাটস রিয়েলি লাকি। বাট সায়েন্টিফিক্যালি স্পিকিং এটা সেফ না। বিড়ালদের শরীরে সাধারণত ল্যাকটেজ এনজাইম কম থাকে, যা দুধের ল্যাকটোজ হজম করতে সাহায্য করে। তাই বেশিরভাগ কিটেনের ক্ষেত্রে গরুর দুধ খাওয়ার পর হয় পাতলা পায়খানা, পেট খারাপ, বমি, পেট ফাঁপা, বদহজম ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। সো these symptoms may not show immediately, but over time they can affect your kitten's growth, immunity, and overall health. তাহলে বলতে পারেন কি দেওয়া উচিত? বেস্ট অপশন হলো কিটেল মিল্ক রিপ্লেসার, কেএমআর। যেমন বাজারে রয়্যাল ক্যানিন বেবি ক্যাট মিল্ক পাওয়া যায়, পেটুইজির কেএমআর পাওয়া যায়, বেফার, ল্যাকটল, বিভিন্ন কোম্পানির কেএমআর পাওয়া যায়। এগুলোর মধ্যে কিটেনের জন্য প্রয়োজনীয় যে প্রোটিন, তারপর টরিন, ভিটামিনস, মিনারেলস, এই সব কিছু ঠিকমতো একদম ব্যালান্সড হয়ে থাকে। আর যদি এগুলো না পান, ইমার্জেন্সি সিচুয়েশনে কি করবেন? যদি কেএমআর না পান, তাহলে অস্থায়ীভাবে আপনারা ঘরে তৈরি করা একটা সহজ ফর্মুলা দিতে পারেন, যেটাকে আমরা বলি হোমমেড কিচেন ফর্মুলা। তবে এটা ম্যাক্সিমাম 3 to 5 ডেজ। 1 কাপ গরুর দুধ নেবেন ফোটানো, তাতে একটা ডিমের কুসুম দেবেন, 1 চামচ প্লেন টক দই দিবেন, দিয়ে ভালো করে মিশিয়ে শর্ট টার্ম সলিউশন হিসেবে আপনার বিড়ালকে এটা খাওয়াতে পারেন। ও চাইলে এখানে একটু সামান্য ভিটামিন, যেটা বাচ্চাদের পাওয়া যায় মাল্টিভিটামিন, এটা অ্যাড করতে পারেন। আমি আবার বলছি, সব কিটেন কিন্তু এক না। অনেক বিড়ালের দেখবেন যে গরুর দুধ খেলে কোনো সমস্যা হচ্ছে না বা হয় না, আবার কারো কারো ক্ষেত্রে মারাত্মক সমস্যা হয়ে যায়। সো অ্যাজ এ ভেট, আই অলওয়েজ রিকমেন্ডেড সেফার অ্যান্ড ব্যালেন্সড অপশন, নট রিস্কি ওয়ান। সো আপনার বিড়ালের এরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমাদের অনলাইন টেলিমেডিসিন সেবা নিতে 01719329794 এই নাম্বারে যোগাযোগ করুন। ডাক্তার পবিত্র মহন্ত, অনলাইন ক্যাট কনসালট্যান্ট, সবসময় আপনার পাশে আছি।